আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা ওইটার ডায়াগ্রাম সময়ের জন্য আমি আঁকায় রাখছি। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার বিশ্বাস দেখতে পাচ্ছেন। এটা GRC 4558 আইসি, এটা ডুয়েল অপ এম এর আইসি। তো এটা এই যে পিস্টনটার যে আপনার সাউন্ড শোনালাম, এটা লং থ্রো করবে, বেসটাকে অনেক দূর পর্যন্ত পাঠাবে। যাই হোক, আমি আলোচনায় আসি। 4.7 ইএফ ক্যাপাসিটার দিয়ে ইন হবে, 10 ইএফ সাথে 6 নাম্বার পিনে ইন হবে। এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স 100K, 222K পিএফ এখানে লাগাতে হবে। তাহলে কি হবে, বেসটা একটু পাতলা হয়ে যাবে, পাতলা আর কাট বাড়ানো হবে, বেসটা অনেক দূরে যাবে। এই দিক দিয়ে আউটপুট আর 7 নাম্বার পিন দিয়ে আউটপুট হয়। এখানে কত হবে, এখানে রেজিস্ট্যান্স হবে 10K, 12K 15K দিতে পারেন। এটা ভলিউমের 3 নাম্বার পিন। তারপরে ভলিউমের 2 নাম্বার পিনে এটা হবে 18K, ভলিউমের 3 নাম্বার পিন। 1 নাম্বার পিন হবে 33K, এক নাম্বার পিন হবে 33K। এই 33 ভলিউমের 2 নম্বর পিনে 18K হয় আইসির 2 নাম্বার পিনে লাগবে। আর ভলিউমের 1 নাম্বার পিনের একটা রেজিস্ট্রি 33K রেজিস্ট্রি হয়, আইসির 1 নাম্বার পিনে লাগবে। 1 নাম্বার পিন আউটপুট, এটা 10K হবে। 4.7 ইএফ ক্যাপাসিটার দিয়ে আবার আউটপুট হবে। এটা ডাইরেক্ট এমপ্লিফায়ারে লাগবে। এই হলো সার্কিট, খুব সিম্পল, অল্প কটা পার্টস। এখানে একটা ফান্টা আছে, এখানে ফিডব্যাক একটা ক্যাপাসিটি পিএফ লাগাতে হবে। তো ওটা কিভাবে হবে, এই 1 নাম্বার আর 3 নাম্বার, এই পিএফটার মান হবে, এখানেই হচ্ছে ফান্টা আছে, এই পিএফটার মান হবে 103। টেনশন নাই, খুব কমন পিএফ। আর ভলিউমটা হবে 100K, ভিসি 100K। দেখে নাও বন্ধুরা, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিজের বাড়িতে এরকম বেরোবরে আপনারা কাজ করতে পারবেন। খুব সুন্দর একটি ক্লোজার। আসলে এগুলো হয় প্রেশার বোর্ডের জন্য, ইন্ডিয়ানরা যেভাবে তৈরি করে সেম। আপনি কেমন কোয়ালিটির আউটপুট চান, গান চান, মিউজিক চান, সব ইনশাল্লাহ আমি মনের মতন করে দিতে পারবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আবার কোনো নতুন একটা বেস্টন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।